পুজো সামনে, সবাই ব্যস্ত পুজোর শপিং করতে। আর আমি কিসে ব্যস্ত জানো? কিসে ব্যস্ত আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমার কি ভয়ানক কন্ডিশন। সো ঝাঁকানাকা অবস্থা হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমার অনেক ফ্যামিলি মেম্বার রয়েছে যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার, তারা আমাকে সকলেই বলছো তাড়াতাড়ি করে ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। সো কি আর বলবো বল, লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেরেছো জুনিয়রের বাবা এসেছিলো কলকাতার অফিসে, কলকাতা থেকে অফিস করে জুনিয়রের বাবা কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন মানে আসানসোলে চলে গেছে। যাই হোক, ভালোই তো ছিলাম, খাটাখাটনি করে সব কিছু তো রান্না বান্না করলাম, কাজকর্ম করলাম। আর কাজকর্ম করলে আমার কোনো সমস্যা হয় না, আমার আরও শরীর ভালো থাকে, মন ভালো থাকে, চিন্তাটা কম হয়, বিকজ আমি প্রচণ্ড পরিমাণে ঝাঁকানাকা করে চিন্তা করি। যাই হোক, কি হয়েছে আমার, কেন এই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লাড টেস্ট হচ্ছে, সেসব জানার জন্য অবশ্যই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। মরতে মরতেও মনে হচ্ছে আমি তোমাদেরকে ঝাঁকানাকা ব্লগ অবশ্যই দিয়ে যাব আমি যতক্ষণ বেঁচে থাকবো। আর এই যে ব্লগিংটা কিন্তু আমার খুব মনকে ছোঁয়, কিন্তু আমার ফ্যামিলির পরিস্থিতির জন্য সবসময় আমি ব্লগ দিতে পারি না। মানে এই বাড়িতে থাকতে গেলে ব্লগিং করতে আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, আর ওই বাড়িতে হয়তো সময়ের অভাবে ঠিক মতন দিতে পারি না। এইখানে আবার অন্যরকম সমস্যা হয়, ক্যামেরা খুললেই ক্যামেরা ঢাকার প্রয়োজন পড়ে যায়, মানে মুখ ঢাকার প্রয়োজন পড়ে যায়। এমন এই দাদাটাও বলল যে আমাকে কিন্তু দেখাবেন না। যাই হোক, দেখাবো না, কিন্তু আমরা তো ব্লগার, আমাদের সব কিছুই কিন্তু ভিডিও করতে হয়। অনেকে বলে বাবা এই যে এইটাও আবার ভিডিওতে দেখাতে হয়, কি করব বস, এইটাই যদি আমাদের জীবিকা হয় তাহলে তো এই কাজটা করতেই হবে। যার জীবিকা যেটা, যে আলু বিক্রি করে সে তো আলু বিক্রিই করে, যে পটল বিক্রি করে সে তো পটল বিক্রিই করে, যে ক্যাটারিংয়ের ব্যবসা করে সে তো সবসময় রান্নাবান্না করে সবাইকে খাওয়ায়, সেটাই তার কাজ। আর এইটা হচ্ছে আমাদের ব্লগারদের কাজ, নানা রকমভাবে ভিডিও প্রেজেন্টেশন তোমাদের কাছে করা। আর ঝাঁকানাকা করে পুজো তো সামনেই, সকলে কিন্তু শপিং করতে ব্যস্ত। সবার আশা করি শপিং কমপ্লিট হয়ে গেছে। কে কি শপিং করলে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলো না। আর আমাদের শপিং মাই জানে কি হবে, মনে হচ্ছে আমাদের শপিং গন। যাই হোক, এখনও অবধি তো কোনো আমাদের কিছু হয়নি, জুনিয়রের বাবাও কি করবে আই ডোন্ট নো। যাই হোক, আমি টুকটাক করে ঠাকুরের জামাটা কিনে দিয়েছি, এইটাই অনেক। আর এখন হচ্ছে পুজোর আগে শপিং না করে আমি এখন ব্লাড টেস্ট করাচ্ছি। এটা হবে তাড়াহুড়োতে ব্লাড টেস্ট বলে, আগে ইউএসজিটা করার দরকার ছিল আমার। ব্লাড টেস্টটা এখন না করালেও হতো, কিন্তু ব্লাড টেস্টটা করিয়ে যে এই জিনিসটা ধরা পড়বে সেটাও আবার বুঝতে পারিনি। কি আমার ধরা পড়লো, ব্লাড রিপোর্টে কী এলো জানার জন্য অবশ্যই তোমাদেরকে ইন ডিটেলসের আজকে এই ঝাঁকানাকা ব্লগটা ওয়াচ করতে হবে। অ্যাকচুয়ালি এটা অফার প্রাইসে ব্লাড টেস্টটা হচ্ছে, মানে যা হয়তো টাকা লাগে তার থেকে কম টেস্টে থাইরয়েড থেকে আরম্ভ করে হিমোগ্লোবিন আরও যা হয় এলটিডি নাকি সামথিং, এইসব সব কিছুই টেস্ট হয়ে যাবে উইথ ইউরিন। তো 799 সামথিং মেবি। তো যাই হোক, এটা দাদা বুক করে দিয়েছে, তো আজকেই সকালবেলায় আমার ব্লাড নিতে চলে এসছে। আর আমি কি বলতো, এখন ব্যথাটা কিন্তু অনেক কম লাগে, মানে জুনিয়রের সময় যে হসপিটালাইজ হয়েছিলাম সে কারণে সুচ ফুটানোর ব্যথাটা কিন্তু সহ্য করে নিতে পারি, কিন্তু ওই যে ভয় জিনিসটা ওইটা যায়নি, ওই জন্যই কিন্তু মুখের এই অবস্থাটা আমার। যাই হোক, ব্যথা কিন্তু আমার লাগছে না এখন, কিন্তু জানো তো আগের মতন ব্যথা লাগে না, কিন্তু কি জানি ভয়টা লাগে, ভয়টা এখনও মেটাতে পারিনি। আর ওইদিকে জুনিয়র কিন্তু ঝাঁকানাকা করে দেখছে যে কি হয়েছে। আর আমার কি হয়েছে জানো, জুনিয়রের বাবা যাওয়ার পর থেকে মাথা এত যন্ত্রণা করছে, মানে সারা রাত মাথা যন্ত্রণা, লাস্টে বমি। একটা বমির ওষুধ মুখে দিয়ে সারা রাত কীভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি জানি না। তাছাড়া মেয়েলি যেই সমস্যাটা হয় সেটাও আমার সমস্যা দিচ্ছে। তো যাই হোক, কী করবো, ঝাঁকানাকা অবস্থা। মানে আমার তো একটা হার্নিয়া সমস্যা পেটে রয়েছে, সেই জন্য ইউএসজি করাতে হবে। তার আগে এই অফার প্রাইসে ব্লাড টেস্টটা করিয়ে নিলাম। এবারে পুজোর শপিং হবে না, বুঝতে পারছো, ব্লাড টেস্ট করিয়েই আমার জীবনটা চলে যাবে। যাই হোক, আজকে হচ্ছে পরের দিন, তোমাদের সাথে ঝাঁকানাকা করে ব্লগ আর সেই অর্থে আমি শেয়ার করে উঠতে পারিনি। রিপোর্টটা কিন্তু কাল রাতেই চলে এসছে। রিপোর্টে কি আছে বলো তো, রিপোর্টে মনে হচ্ছে আমার বাবার যেই রোগটা ছিল সেটা মনে হয় আমাকে আক্রমণ করবে, হার্ট অ্যাটাক। আর এই হার্ট অ্যাটাক আর কার্ডিয়া অ্যাটাকের কিন্তু একটু পার্থক্য আছে।
করোনারি ধমনী যখন ব্লক হয়ে যায় তখন ঘটে হার্ট অ্যাটাক। আর যখন তোমাদের হৃৎপিণ্ডর মানে বৈদ্যুতিক সিস্টেম যখন বন্ধ হয়ে যায় তখন হয় কার্ডিয়াক অ্যারেস্ট। আমি তো এটাই জানি, তোমরা কি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার বাবার কিন্তু এই সমস্যাটা হয়ে বাবা চলে গেছিলো, মানে বাবার হার্ট অ্যাটাকটা হয়েছিল, তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট তো হবেই, মানে এটার পরে এটারই স্থান আমি যতদূর জানি। তোমরা কি জানো সেটা জানাবে। আর এতগুলো কথা আমি ঝাঁকানাকা করে তোমাদেরকে কেন বলছি, আমি প্রচণ্ড পরিমাণে চিন্তা করি, প্রচণ্ড পরিমাণে। জুনিয়রের জন্য এখন খাবার বানিয়ে নিচ্ছি, বিকেলের মাখানা দিয়ে যে দুধটা বানাই সেটা রেডি করে নিচ্ছি ওকে খাওয়াবো বলে। তো প্রচণ্ড পরিমাণে আমার চিন্তা হয়, হবে না কেন বলো? সামনে পুজো, মানে বাপের বাড়িতে রয়ে গেছি, শ্বশুরবাড়িতে যেতে পারলাম না, এটা তো একটা দুঃখ। মানে সবাই একসাথে, মানে নিজের বাড়িতে থাকা একটা আলাদা ব্যাপার। বিয়ের পরে যতই বলো শ্বশুর বাড়িটাই হচ্ছে মেয়েদের আসল স্থান, নিজের ঘর গুছানোটাই হচ্ছে আসল ব্যাপার। এবং এতটা দূর তো, মানে ইচ্ছে করলেও জুনিয়রের বাবার সাথে আমরা ঘুরতে যেতে পারবো না বা কিছু করতে পারবো না, এটা একটা মন খারাপের জায়গা তো অবশ্যই আছে। এবং ঝাঁকানাকা নানা রকম টেনশন মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। টাইম মতন ব্লগ ভিডিও করতে পারছি না, টাইম মতন কোনো ভিডিও তোমাদের সাথে দিতে পারছি না। যেগুলো শিডিউল করে ভেবেছিলাম যে দেবো সেগুলোও হয়ে উঠছে না, যেগুলো মেকআপ ভিডিও করব সেগুলোও করতে পারছি না, পরিস্থিতির চাপে বলতে পারো। যাই হোক, তো মাথা যন্ত্রণাটা এখন অনেক কম। আর আমার ব্লাড টেস্টের রিপোর্ট মোটামুটি কয়েকটা জিনিস বেশি আছে, ওইটার জন্য আমি এখনও ডাক্তার দেখাইনি। অবশ্য ডাক্তারের কাছে ব্লাড রিপোর্টটা নিয়ে যাইনি। আর এই শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মা এখন ঝাঁকানাকা করে সব কিছু গোছাচ্ছে, ওলট পালট হয়ে রয়েছে মার আলমারি। আমরা যেহেতু রয়েছি এখানে জামাকাপড়ের পরিমাণ বেশি হয়ে গেছে সেই কারণে। এবারে ব্লাড রিপোর্টে আমার কী এসছে বলো তো? ব্লাড রিপোর্টে ব্যাড কোলেস্ট্রলটা আমার হাই। ব্লাডে এইটা যদি হাই থাকে তাহলে তোমার ব্লাডটা ক্লড হয় বেশি, বুঝতে পারছো? এই কারণেই কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেড়ে যায়। তো আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে সকাল 11টা বেজে গেছে। সকালে উঠে আজকে নতুন করে যেইটা খাওয়া শুরু করেছি দুদিন ধরে, ওই নুন জল যেটাকে বলে পিঙ্ক সল্ট ওয়াটার, এটা খেলে আমার মাথা যন্ত্রণার পরিমাণটা অনেকটা পরিমাণে কমবে। আর এখনও অবধি ডাক্তার আমি দেখাইনি, মানে ব্লাড রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাইনি, কারণ যেহেতু ইউএসজিটা করার ব্যাপার আছে সেই কারণে বলতে পারো। চিন্তা তো একটু লাগবেই, তো সাবধানে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। বড়মশাইয়ের একটা জিনিস, আমার আরেকটা জিনিস, এইসব নিয়ে ঝাঁকানাকা সমস্যায় তো সবসময় জর্জরিত। তার মধ্যেও আমি চাই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে। এই কারণেই দুদিন ধরে ভাবছি যে ওই তোমার কয়েকটা শর্ট ভিডিও বানাবো, যেমন আমি বানাই মেকআপের উপরে, সেগুলো করে উঠতে পারছি না, কি করব বলো? মানে হয়ে উঠছে না, শরীরটা ভালো লাগছে না। এই যে মোবাইলটা ধরে আছি না, ডান সাইডটা খালি ঝিঝি ধরে যায় আমার, এটা অনেক দিন ধরেই হয় ঝিঝিটা ধরাটা, মেবি ওই কারণেই হয়তো। তো যাই হোক, একটু কন্ট্রোলে রাখতে হবে নিজের কোলেস্ট্রলের লেভেলটাকে, তাহলেই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। আর অনেকে ভাবে যে এই ওয়েট গেনের তো একটা ব্যাপার থাকেই, মেবি মনে হয়, জানি না, কিন্তু ব্যাড কোলেস্ট্রলের ব্যাপারটা কী বলো তো? ব্লাডটাকে ক্লট করে দেওয়া। আর জুনিয়র যখন মানে হবে তার সেই সময় আর কি, তখন আমি একটা মেডিসিন নিতাম, সেটাতে ব্লাডটাকে ক্লট করবে না এরকম একটা ধরনের, জানি না, আমি এত তো ডাক্তার ফাক্তার না, আমি অত বলতে পারবো না। তো সেই সব ধরনেই কি আজকে এই সমস্যাটা আমার হলো কি না জানি না। যাই হোক, ডাক্তারকে দেখাতে হবে। এবারে কবে যাবো কে জানে, ইউএসজি করে ঠোরে তারপরে। আর এই যে তোমাদের জুনিয়র, বাবা এদিকে আসো একটু, বাবা হ্যালো এভরিওয়ান, এদিকে আসো, আমার কাছে আসো। ও এখন শুনবে না, দেখাচ্ছি, দাঁড়া, চলে গেল, দেখতে পারলে? পুজো কেমন যাবে কে জানে, পুজোতে তো বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, এখন যাই না। টেনশনটা দূর করতে হবে লাইফ থেকে, বুঝেছো? টেনশন যত দূর করতে পারবো তত ঝাঁকানাকা বিন্দাস থাকতে পারবো। টেনশনটাই হচ্ছে আসল সব কিছুর কারণ। টেনশন করে করেই মানুষের রোগ ব্যাধি সৃষ্টি হয়। সো এই হয়েছে ব্যাপার স্যাপার। তো চলো, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঝাঁকানাকা বিন্দাস থেকো। কেমন ভিডিও বানাবো বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে বলো তো কেমন ধরনের ভিডিও বানানো উচিত, বুঝতেই পারছি না। আমি মেকআপ ভিডিও বানানোর ইচ্ছে করছে, বানাতে পারছি না, সময় এবং ইঞ্জিনের অয়েল যা ঝাঁকানাকা ব্যবস্থা, সেই কারণে ডান দিক দিয়ে ফোনটা তুলতেই পারছি না, তুললেই মানে এই সাইডটা ব্যথা। আর মাথা যন্ত্রণা এতটা পরিমাণে আমার হচ্ছে না আজকাল,
মানে কি বলবো, সেই বমি শেষ পর্যায়ে গিয়ে আমি থামছি, মানে এত। আর সবসময় জানবে মাথা ব্যথা কেন হয়, ওই ব্লাড সার্কুলেশনটা যখন বন্ধ হয়ে যায় তখনই মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তারপরেই মাথা যন্ত্রণাটা হয়, আমি যতদূর জানি। তো চলো ঝাঁকানাকা করে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি আজকের এই ঝাঁকানাকা বিন্দাস ব্লগটা তোমাকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি এখন খাবো হচ্ছে আজকে লুচি পুরি বানাবে বা অর্ডার করবে এখানে এ বাড়িতে, বাট আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমার বুকের এইসব জায়গাতেই ব্যথা টাটা করছে। তো চলো টাটা, ঝাঁকানাকা থেকো তোমরা, বিন্দাস থেকো।